দেখতে দেখতে আমার একমাত্র কন্যা বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে, তাই একটা ভালো ছেলে পালে আমার মেয়েকে তার হাতে দিয়ে একটু শান্তিতে ফেলতে পারতাম। শুধু কি ঘরে বসে বসে ভাবলে চলবে না, বিয়ের কোনো ব্যবস্থা করতে হবে? তাই ভাবছি কমলার মা, মেয়েটা যে হঠাৎ করে এত বড় হয়ে উঠেছে হ্যাঁ, তা কল্পনাই করতে পারিনি। চলো। তাই তো ভাবছি মেয়েটাকে একটা সৎ পাত্রের সাথে বিয়ে দিয়ে আমি একটু শান্তিতে যাব। মা কমলাকে সে সকালবেলা ফুল তুলতে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো ফিরে এলো না। তাহলে এত বিলম্ব কেন করছে? কমলা কি একাই গেছে? না, সঙ্গে ও সখীকে নিয়ে গেছে। সখীকে নিয়ে গেছে? মা কমলা দি, তুমি একটু নজর রেখো। কমলা মা এখন বড় হয়েছে, তা হঠাৎ শুরু করে ঘটক সাহেব যে হ্যাঁ, শুনলাম আপনার বলে একটা সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ আছে। তাহলে এটাই আপনার মেয়ে? ঘটক সাহেব কি বলছেন আপনি? উনি হচ্ছে আমার স্ত্রী। আমি আসলে অতটা খেয়াল করিনি তো। তা শুনেন, তা কি মনে করে? আমি এসেছিলাম একটা বিয়ার প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব নিয়ে? জি জি। বলুন। এই কোথায়, কার সাথে? এই শিবপুর আছে না, শিবপুর? হ্যাঁ, এই শিবপুর এই অমর এই সুলতান বাদশা আছে না, আছে। তার একমাত্র পুত্র এই জামাল বাদশা। আমার বাচ্চা তো আমার বন্ধু ছিল। কি সে কি আমার সাথে সম্বন্ধ করবে? আর ভূত করবে? করবে না মানে? আমি হলাম গিয়ে এই আসারানি ঘটক। এই তাহলে এই বিয়েটা একবারে 3 তারিখে করে 3 তারিখ করে হলো। এই ধরে সমস্যা নেই। বুঝে বুঝে আসলো এই সোমের নৌ এই শুক্রবারের দিন, এই মানে সন্ধ্যা 7 ঘটিকার সময় বরযাত্রী সহ আপনার বাড়িতে এসে উপস্থিত হব। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসি। হ্যাঁ তাই চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনেছ কমলার মা, ওই খোদা আমাদের কমলার ভাগ্য মিলিয়ে দিয়েছে। তাই চলো। ঠিক আছে স্বামী, তাই চলো, আমরা বিয়ের আয়োজন করি। তাই চলো।